গত সপ্তাহে পাহাড়ের ওপর থেকে আপনাদের দেখাতে চেয়েছিলাম স্পেনের বার্সেলোনা শহর। কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আপনাদের ভালো করে দেখাতে পারি নাই। তো আজকে আপনাদের শহরটি ঘুরে, ঘুরে দেখাবো, সেই সাথে আরো অনেক কিছু দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমরা একটু নিচের দিকে নামছি। আমার হাসব্যান্ড বাচ্চারা আগে চলে গেছে। দূর থেকে যে দেখতে পাচ্ছেন নীল সুনীল সাগর, সাগরের নীলিমা। আমি আস্তে, আস্তে আরো সামনের দিকে যাচ্ছি। দূরে যে সাগর আছে সেটার আভাস আমরা পাচ্ছিলাম। এত সুন্দর জায়গাটা, চোখ ও মনের শান্তি। পাশেই সুবিশাল পাহাড় সাগরের সাথে ঘেঁষে আছে। আমরা যদি না জানতাম যে আকাশ কি এবং সাগর কি, তাহলে আমরা বুঝতেই পারতাম না যে কোনটা সাগর আর কোনটা আকাশ। কেন বললাম কথাটা? কারণ দেখেন আকাশ আর সাগর মিলেমিশে একাকার। মনে হচ্ছে ২ টা একই। কিন্তু আমরা আকাশ আর সাগর চিনি বলে, জানি বলে আমরা বুঝতেছি কোনটা সাগর আর কোনটা আকাশ। না হয় ভাবতাম এটা একই জিনিস হবে। তো আমরা এখানে বেশি সময় থাকতে পারি নাই, কারণ প্রচণ্ড রোদ আর গরম ছিল। বিকেলবেলা এখানে সবচেয়ে বেশি ভালো লাগবে। আমি এখানে অনেক সময় কাটিয়ে দিতে পারবো অনায়াসে। তারপর আমরা দেখেন এখানে কিছুক্ষণ ছিলাম। তো এই সাগর দেখছিলাম, পাহাড় দেখছিলাম। তারপর সামনে আমরা একটা পানির দোকান পেয়েছিলাম, ঠান্ডা পানি ছিল, সেটাও আপনাদের দেখাবো দোকানটা। পানির ব্যবস্থা করে এখানে ভালোই করেছে, না হয় অবস্থা খারাপ হয়ে যেত এই গরমে। শুধু যে পানি তা না, চিপস, জুস, কেক অনেক কিছুই ছিল দোকানটাতে। দেখেন এখান থেকে দাঁড়িয়ে সাগরটা কত সুন্দর লাগছে, একদম নীল, আর এদিক দিয়ে একটা জাহাজ যাচ্ছিল। অনেক সুন্দর লাগছিল দেখতে। আমাদের মতো অনেকেই আসছে এখানে দেখতে। তো ১ম এ কিন্তু ট্রেনে করে একটু উপরে আসতে হয়। তারপরে এটা কিন্তু একটা পার্ক। পাহাড় কেটে, কেটে একটা পার্ক বানানো হয়েছে। সুবিশাল পার্ক। এটা মনে করেন যে ঘুরে দেখতে অনেক সময় নিয়ে আসতে হয়, ঘুরে দেখার জন্য। তো এই তো আমরা এদিক দিয়ে আর নামার জন্য আরেকটা সিঁড়ি আছে। আমরা ধাপে, ধাপে নিচে নেমে যাচ্ছিলাম। তো নামতে, নামতে এই যে সাগরের সাইডটা দেখছিলাম, গাছপালাগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। সামনে যে দেখেন কিছু কবুতর চোখে পড়ছিল। আ আ কবুতরগুলোও অনেক কি জানি খাচ্ছিল। মনে হয় কোনো কেউ খাবার দিয়েছে। তো ওরা এখানে খাবার খাচ্ছিল। আমি আবার একটু তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওরা যাচ্ছিল না। ক্ষুধার্ত ছিল মেবি, খাবার খাচ্ছিল। আমার বাচ্চারা রোদের তাপে, গরমে একদম টায়ার্ড হয়ে গিয়েছিল। ব্যাগের ভিতরে যা খাবার-দাবার ছিল ওদের শুধু খাইয়ে, খাইয়ে শান্ত রাখছিলাম। আর এদের সামনে যে পানির দোকানটা, ওই যে এই যে দেখা যাচ্ছে সামনে যে এটা হচ্ছে একটা পানির দোকান। এখানে আরো খাবার-দাবার আছে। তো এখান থেকে আগে পানি খাইয়ে ওদেরকে ঠান্ডা করি। তো আমি এই যে সামনের জায়গাটাতে আরেকটু যাচ্ছি। এই যে হচ্ছে বার্সেলোনা শহরটা। তো আমি একটু জুম করে আপনাদেরকে একটা চার্চ দেখাচ্ছি। আমি কিন্তু কিছুদিন আগে আপনাদের চার্চের আরেকটা ভিডিও দেখিয়েছিলাম যে মা বার্সেলোনা শহরের যে বিল্ডিংগুলো আছে তার চেয়েও অনেক উঁচু এই চার্চটা। তো দেখেন বিল্ডিংগুলোও কিন্তু অনেক উঁচু, উঁচু, কিন্তু তার চাইতে অনেক উঁচু হচ্ছে এই চার্চটা। দেখেই বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা। তো সাগর থেকে বেশি একটা দূরে ছিল না চার্চটা, দেখতেই পারছেন। তো আমরা এখানে আসার আগে আমরা চার্চ থেকে ঘুরে আসছি। তো আপনাদের বলেছিলাম দেখাবো যে আ চার্চটা কতটা উঁচু, সেই সাথে আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাও হয়ে গেল যে চার্চটা এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। মানুষ সারা পাহাড় ঘুরে এদিক দিয়ে আবার নেমে চলে যায়। আমরা কিন্তু এই পাহাড়ের পার্কটা পুরোটা ঘুরে শেষ করতে পারি নাই। অনেক সময় এবং এনার্জির ব্যাপার, দুটোর একটাও আমাদের কাছে ছিল না। তারপর সাথে ছোট, ছোট বাচ্চারা ছিল। তো এই দিক দিয়ে আমরা ধাপে, ধাপে নেমে যাচ্ছিলাম। সারা রাস্তা জুড়ে এই ফুলগুলো ছিল। মনে হচ্ছিল কেউ যেন ফুল দিয়ে রাস্তা সাজিয়ে আমাদের বরণ করে নিচ্ছিল।